কৌস্তব বাগচির নেতৃত্বে ইতিমধ্যেই নবান্ন অভিযানের যে আজকের এই দিন তারা ধার্য করেছেন, সেখানে ফাঁসির মঞ্চ বানিয়েছেন। প্রতীকী সেই ফাঁসির মঞ্চে চাকরি প্রার্থীরা তারা নিজেদেরকে সেই জায়গায় বসিয়েছেন। আমরা একটু ছবিটাও দেখাই। এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই খবর যখন আমরা সম্প্রচার করছি, আমাদের প্রতিনিধি রেশমি সেখানে রয়েছেন। আমি রেশমির কাছেও যাবো সরাসরি। রেশমি এখনো রয়েছেন আমাদের সঙ্গে, তবে তার আগে রেশমিকে বাধা দিল পুলিশ। আমাদের প্রতিনিধি ফের সিএন কে পুলিশের বাধা। মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবারে এই হচ্ছে সরকারের মনোভাব, এই হচ্ছে সরকারের মনোভাব। দেখুন, এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আরো একবার, দুবার করে আপনাদেরকে রিপিটেডলি দেখালাম এই ছবিটা। ঠিক একইভাবে যখন কৌস্তব বাগচির সঙ্গে রেশমি সহ সংবাদ মাধ্যমের অন্যান্যরাও ছিলেন, কিন্তু সিএন কে দেখুন বাধা দান কিভাবে দেওয়া হলো। ফের আরো একবার সেই ছবি ধরা পড়লো। আমরা আবারও সরাসরি চলে যাই। এই মুহূর্তে রেশমি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। এই মুহূর্তের পরিস্থিতি কোন জায়গায় আমরা একটু জানবার চেষ্টা করব। রেশমি, এই বাধাদান কেন আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। বারবার বাধার মুখে সিএন, সেটা আরো একবার আমরা দেখতে পেলাম। একদম দেখো, চাকরি প্রার্থীদের আন্দোলন আমরা প্রথম দিন থেকে দেখে আসি। চাকরি প্রার্থীরা রাজপথে ধর্ণা দিচ্ছে। রাজ্য সরকার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন 500তম দিনে পড়েছে। প্রতীকী ফাঁসির মঞ্চ তারা আজকে করেছে এবং ফাঁসির দড়িতে প্রতীকীভাবে গলা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবং কৌস্তব বাগচি আজকে তাদের মঞ্চে উপস্থিত হন এবং কৌস্তব বাগচির সঙ্গে তাদের দুজন প্রতিনিধি আসেন এবং তারা চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাদের হাতে এক ব্যাগ চিঠি রয়েছে, যেই চিঠি তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। এবং তখনই যখন কৌস্তব বাগচি আসেন নবান্নে, তখন কৌস্তব বাগচি অভিযোগ করছেন যে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। পাশাপাশি আমরা যখন এই খবর সম্প্রচার করি, তখন পুলিশের তরফ থেকেও আমাকেও বাধা দেওয়া হয়। পুলিশের তরফ থেকে কার্যত ধাক্কা দেওয়া হয় আমাকে এবং খবর সম্প্রচারে বাধা দেওয়া হয়। বারংবার যখন আমরা সিএন খবর সম্প্রচার করেছি, আমরা খবর করি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথা আমরা তুলে ধরি। বারংবার আমাদের বাধার সম্মুখীন হতে হয়। কৌস্তব বাগচি আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। কৌস্তব দা, যখন আমরা খবর সম্প্রচার করতে আসি তখনই বাধার সম্মুখীন হচ্ছি। গতকালও দেখা গেল সন্দেশখালিতে একই ঘটনা ঘটলো এবং আজকে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত। আমরা কি বলবেন? এই রাজ্যে গণতান্ত্রিক কোনো আন্দোলন, গণতান্ত্রিক ভাবে কোনো কথাবার্তা, আলাপ আলোচনার পরিবেশ পরিস্থিতি নেই। এখানে গুন্ডামি, মস্তানি, অরাজকতা, এগুলোর ক্ষেত্রে সরকারের একদম খোলা ছুট আছে। কিন্তু আমরা সরকারের কাছে আজকে এসেছিলাম 500 দিনের অবস্থান তাদের ওই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। সেখানে তারা একটা মঞ্চও বানিয়েছে, প্রতীকীভাবে তারা সেখানে অবস্থান করবে, তারা ওখানে ফাঁসির মঞ্চ বানিয়েছে। রাজ্যের প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া নেই, মুখ্যমন্ত্রী সাড়া দিচ্ছেন না। আমরা তাই ভেবেছিলাম যে এখান থেকে তো সরকারটা চলে, নবান্ন, তো এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বসেন, তো আমরা এতগুলো চিঠি এনে সরাসরি তাদেরকে দিতে চাই যে সরকার দেখুক, অভাব অভিযোগের কথাগুলো শুরু। আর মুখ্যমন্ত্রীকে তো বেশি করে শোনা উচিত, তার নিজস্ব দপ্তর এটা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বারংবার পাচ্ছেন না চাকরি প্রার্থীরা, তারা বলছেন বাধার সম্মুখীন। আমি বহুবার এর আগে চিঠিও করেছিলাম ওদের তরফে যে দেখা করার বিষয়ে আমরা চাই এই জটটা কাটুক। আমরা এদেরকে নিয়ে রাজনীতি করতে আসিনি। মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে ডিএর মঞ্চে গিয়ে রাজনীতি করেছেন, রাজনীতি করতে আসিনি। মুখ্যমন্ত্রী 5 মিনিটে যদি সলভ করে দেন, মুখ্যমন্ত্রীর পা ধরে আমরা বলবো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমি এর আগে বলেছি এদের জন্য আমি পা ধরতে রাজি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে এতগুলো চিঠি, এখানে এক ব্যাগ বোম নেই, এখানে এক ব্যাগ চিঠি আছে। আপনাকে ঢুকতে দেওয়া হলো না। আমরা যখন আপনার গাইড নিচ্ছিলাম, আপনার কথা সাধারণ মানুষকে শোনাচ্ছিলাম, আমাদের বাধা দেওয়া হলো। যেভাবে সংবাদ মাধ্যমকে ম্যান হ্যান্ডেল করেছে আজকে, এটা তো কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। কোনো ন্যূনতম কিছু দাবি দাবা নিয়ে সরকারের তরফে, সরকারের কাছে আমাদের কিছু দাবি দাবা নিয়ে আমরা এসেছিলাম, এতেও এত গাত্রদাহ। সরকার অভাব অভিযোগের কথা যদি না শোনে, তাহলে সেই সরকার কি সরকার? এই সরকার কি শুধুমাত্র গুন্ডা, বদমাইশ, দুষ্কৃতীদের, গরুচোর, কয়লাচোরদের, সাধারণ মানুষদের, বঞ্চিত চাকরি প্রার্থীদের সরকার এটা নয়?
সেটা? 144 বলা হচ্ছে এখানে, কি বলবেন? আপনারা তো বারংবার বলেছেন 144 এর জায়গায় রাজভবনের সামনেও তো বসেছিলেন। আমার সাথে এসছে কজন? আমার সাথে প্রতিনিধিরা দুজন, আর কোথায় এলো? কোথায় 144 এর কি দেখাচ্ছে? আমরা কি ঝগড়াঝাটি করতে এসেছি নাকি? যদি এখানে ঝামেলা অশান্তি সৃষ্টি করতাম তাহলে তো আরো সংখ্যায় লোক নিয়ে আসতাম। সিম্পল কয়েকজন মিলে একটা গাড়ি করে এসেছি এখানে আমাদের নিজের অভাব অভিযোগের কথা জানাতে, এর বাইরে তো কোনো কিছু না। রাজভবনের সামনেও তো তৃণমূলের তরফ থেকে ধর্ণা দেওয়া হয়েছিল 144। যাই, ওদের বেলায় কোনো ব্যাপার নেই। রাজভবনের সামনে দাঁড়িয়ে 144 এর রাস্তা দাঁড়িয়ে খিচমেরি ফটো করা যায়, কিন্তু এখানে ভদ্রভাবে যারা আন্দোলন করতে চায়, অভাব অভিযোগের কথা জানাতে চায়, সেগুলো পারমিট করতে পারে না সরকার। এই তো সরকার।